আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যে যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানের সাথে রয়েছেন, সবাইকে এফকে চ্যানেল ও মার্কাজুল উলুম ফাতোয়া সেন্টার জয়নাবাড়ি হামায়তপুর সাভার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আবু রায়হান নীলফামারী থেকে প্রশ্ন করেছে। তার প্রশ্ন হলো, চুলে কলব ব্যবহার করলে কি গোসল হবে? বিষয়টি বিস্তারিতভাবে জানালে খুশি হব। একইভাবে তরিকুল ইসলাম কুমিল্লা থেকে প্রশ্ন করেছে। তার প্রশ্ন হলো, সালাম দেওয়ার সময় হাত উঠানো যাবে কিনা? হাত উঠানোর বিধান ইসলামে রয়েছে কিনা? হাত উঠানোর সুযোগ ইসলাম দিয়েছেন কিনা? বিষয়টি জানালে খুশি হব। আবু রায়হান নীলফামারী যে প্রশ্নটি করেছে, তার প্রশ্নটি আবার বলছে, চুলে যদি কোনো ব্যক্তি কলব ব্যবহার করে, কালো খেজাব ব্যবহার করে, তাহলে তার গোসল হবে কিনা? বিষয়টি জানালে উপকৃত হবে। আবু রায়হানকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, চুলে খেজাব ব্যবহার করলে, খেজাব যেহেতু, কলব যেহেতু চুলের সাথে লেগে থাকে, এটি কোনো আলাদাভাবে কোনো এমন কিছু নয় যার কারণে ভিতরে পানি প্রবেশ করে না, ভিতরে পানি পৌঁছায় না। যেহেতু এটি চুলের সাথে একেবারে লেগে থাকে, শুধু চুলের কালার হয়, রং হয়, শুধু চুল কালোই হয়, এখানে চুলের সাথে এমন কোনো হয় না, এমন কোনো বিষয় লেগে থাকে না, এমন কোনো জিনিস লেগে থাকে না যেখানে পানি পৌঁছতে সমস্যা হবে। তাই কোনো ব্যক্তি যদি চুলে খেসাব ব্যবহার করে, কলব ব্যবহার করে, সেই ক্ষেত্রে গোসল করলে গোসল হয়ে যাবে, এতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, খেজাব ব্যবহারের বিষয়টি ভিন্ন বিষয়। খেজাব একমাত্র যুদ্ধক্ষেত্র ছাড়া স্বাভাবিক অবস্থায় কোনো ব্যক্তির জন্য এর বৈধতা নেই। কেননা আল্লাহ নবী খেজাব ব্যবহার করতে, কালো খেজাব ব্যবহার করতে নিষেধ করেছেন। একমাত্র মর্দে মুজাহিদ, ওই সমস্ত ভাই যারা জেহাদের ময়দানে যাবে, শত্রুর সম্মুখে যেন সে নিজেকে বীর হিসাবে প্রকাশ করতে পারে, সেই জন্য শুধু মুজাহিদকেই অনুমতি দেওয়া হয়েছে, যাতে করে কাফের বেঈমানরা মুজাহিদকে বয়স্ক, দুর্বল মনে করে যেন আক্রমণ না করে, কোনো ভয় পেয়ে যায়, কাফেরদের মধ্যে রূপ পয়দা হয়। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুই মর্দে মুজাহিদের জন্য, আল্লাহ রাসূল জিহাদকারীর জন্য খেজাব ব্যবহারের অনুমতি দিয়েছেন। স্বাভাবিক অবস্থায় কারোর জন্য কালো খেজাব ব্যবহার করার অনুমতি নেই। কারণ আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কালো খেজাব ব্যবহার করলো, সে জান্নাত তো পাবেই না, জান্নাতের জ্ঞানও পাবে না। তাই কালো খেজাব ব্যবহার করা থেকে আমাদের বিরত থাকতে হবে। তবে কেউ যদি ব্যবহার করেই ফেলে, সে গুনাহগার হবে, ওটি ভিন্ন জিনিস। তবে এই কারণে গোসলে কোনো সমস্যা হবে না। যেহেতু কালো খেজাব চুলের সাথে অথবা দাড়ির সাথে সেটি লেগে থাকে, আলাদা কোনো আবরণ নয় যে আবরণের কারণে পানি পৌঁছতে সমস্যা হয়। এই মাসটার রেফারেন্স আপনারা পাবেন শরহুল মুনিয়ার 43 নম্বর পৃষ্ঠায়, আব্দুল মুখতারের 1 নম্বর খণ্ডে 316 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া হিন্দিয়ার 5 নম্বর খণ্ডে 359 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া রহিমা 4 নম্বর খণ্ডের 32 নম্বর পৃষ্ঠায়। তরিকুল ইসলাম যে প্রশ্নটি করেছিল, তার প্রশ্নটি ছিল, সালাম দেওয়া অথবা নেয়ার সময়, অর্থাৎ সালামের উত্তর অথবা সালাম প্রদানের সময় হাত উঠানো যাবে কিনা। তরিকুল ইসলামকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, যদি কোনো ব্যক্তি কাউকে সালাম দেয়, তাহলে নিয়ম হলো স্বাভাবিকভাবে সে হাত উঠাবে না, এমন যে উত্তর দিবে সে উঠাবে না, বরং উভয়ে উচ্চস্বরে একজনের সালাম দিবে, আরেকজনের সালামের উত্তর দিবে। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি দুজনের একজন যদি অনেক দূরে থাকে, যেখানে আওয়াজ পৌঁছবে না, সে সালামের প্রদানকারী হোক অথবা সালামের উত্তরদাতা হোক, যদি দূরে থাকে, সেই ক্ষেত্রে সালাম দাতা এবং সালাম গ্রহীতা উভয়ে হাত ইশারা করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। যাতে এটা বোঝানো হয় যে আমি তাকে সালাম দিয়েছি, এবং উত্তরদাতাও যেন এটা বোঝে নেয়, হ্যাঁ সে আমাকে সালাম দিয়েছে। আর উত্তরদাতা দূর থেকে ইশারা করে এটা বোঝাবে যে আমি সালামের উত্তর নিয়েছি। শুধু দূরে থাকা অবস্থায় সালাম দেওয়ার সময় হাত উঠানো যাবে, কাছে থাকা অবস্থায় সালামের সময়
অথবা সালাম দেওয়ার সময় অথবা নেওয়ার সময় হাত ওঠানো যাবে না। এটির বিধান স্বাভাবিকভাবে নেই। এই মাসটার রেফারেন্স আপনারা পাবেন জামি তিরমিজি 2697 নাম্বার হাদিসে, মেরকাতুল মাফাতির 8 নম্বর খণ্ডের 470 নাম্বার পৃষ্ঠায়, ফতোয় রহিমিয়ার 10 নম্বর খণ্ডের 121 নাম্বার পৃষ্ঠায়, আহসান ফতোয়ার 8 নম্বর খণ্ডের 143 নাম্বার পৃষ্ঠায়, ফতোয় দাওলাম দেওবন্দের 17 নম্বর খণ্ডের 200 নাম্বার পৃষ্ঠা। যে দুটি মাসলা বর্ণনা করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুটি